জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকের মালিকানা নিয়ে নতুন এক চুক্তি হতে চলেছে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে। গত সোমবার মার্কিন ও চীনা কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে। আগামী শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে একটি ফোন কলে ভিডিও অ্যাপটির মালিকানা নিশ্চিত করা হবে। টিকটকের প্রায় 17 কোটি মার্কিন ব্যবহারকারী রয়েছে, ফলে এটি যুক্তরাষ্ট্রের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে অনেক দিন ধরে বাণিজ্য নিয়ে টানাপোড়েন চলছিল, তবে এই অ্যাপটির ব্যাপারে আলোচনার অগ্রগতি হয়েছে। একে বিরল সাফল্য হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। এই আলোচনা বিশ্ববাজারের ওপরও ইতিবাচক প্রভাব ফেলতে পারে। তারা চীন মার্কিন অর্থনৈতিক ও বাণিজ্য পরামর্শ ব্যবস্থাকে সম্পূর্ণরূপে কাজে লাগিয়েছে এবং ফোন আলাপে পারস্পরিক শ্রদ্ধা ও পরামর্শের ভিত্তিতে টিকটক সহ অন্য বিষয়গুলোতে খোলামেলা, গভীর এবং গঠনমূলক আলোচনা হয়েছে। চীন তার নীতিগত অবস্থান, কর্পোরেট স্বার্থ এবং আন্তর্জাতিক ন্যায্যতা ও ন্যায় বিচারের বিনিময়ে কখনো কোনো চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করবে না। মার্কিন যুক্তরাষ্ট্র জাতীয় নিরাপত্তার অজুহাতে চীনে সেমিকন্ডাক্টর এবং অন্যান্য উন্নত প্রযুক্তির চালান বন্ধ করে দিয়েছে এবং চীনা পণ্য নিষিদ্ধ করেছে। এতে আমেরিকানদের ওপর গুপ্তচর বৃত্তি ঠেকানোর জন্য এটি করা হয়েছে বলে ওয়াশিংটনের বক্তব্য। স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ে 4 মাসব্যাপী মোট 4টি অনুষ্ঠিত হওয়া বৈঠকে টিকটক সম্পর্কে এই সিদ্ধান্তে উপনীত হন দেশ দুটির নেতারা। মাজবিন নাফিসা, দেশ টিভি।